মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে পাল্টে গেছে বিশ্ব রাজনীতির চিত্র। নিজেদের স্বার্থে অনেক বন্ধু দেশকেও ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে ভারতের নামও। অতিরিক্ত শুল্ক আরোপের মাঝে এবার মোদিকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ কি কারণে মোদির ওপর চটলেন ট্রাম্প, জানাচ্ছেন শাহাদাত রিফাত। I'm talking to a very terrific man, Modi. শুল্ক নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন এখন অনেকটা স্পষ্ট, যার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতিতে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে বসে নেই নয়াদিল্লি। ওয়াশিংটনের সাথে দূরত্বের মাঝেই চীন ভারতের সম্পর্ক জোরদারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে নয়াদিল্লির এই উদ্যোগের পর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গ আবার সামনে এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে উল্লেখ করেছেন। মূলত জম্মু কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলেই থেমেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Just like India and Pakistan, we're going to end up in a nuclear war. জানা যায় ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর তিনি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলেন। I'm talking to a very terrific man, Modi. ট্রাম্প জানান, ওই সময় ফোন কলে তিনি মোদীকে জিজ্ঞেস করেছিলেন পাকিস্তানের সঙ্গে তাদের কি শুরু হয়েছে। এ নিয়ে তার রাগ ও ঘৃণা ছিল প্রচন্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা চাননি বলেও জানান ট্রাম্প। I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. পাকিস্তান ইস্যুতে আলোচনা নিয়ে ট্রাম্প আরও বলেন, ওই ফোন কলে তিনি মোদীকে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চায় না, কারণ এই সংঘাত যেভাবে চলছে তা পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ হবে। But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. মোদীকে ধমক দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন জানিয়ে ট্রাম্প আরও বলেন, ওই ফোন কলে তিনি মোদীকে জানিয়েছিলেন আগামীকাল আবার তাকে ফোন করবেন। যদি এই সংঘাত না থামে তাহলে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবেনই না, উপরন্তু এমন উচ্চ মাত্রার শুল্ক আরোপ করবেন যা ভারতের মাথা ঘুরতে থাকবে। That was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yeah. You're going to put tariffs on you that was so high, I don't give a damn, your head's going to spin. You're not going to end up in a war. Within about এর আগে গত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার এক পর্যায়ে অপারেশন সিঁদুর নামে এক সামরিক অভিযানে গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে হামলা চালায় ভারত। অন্যদিকে ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে অপারেশন বুনিয়ানুল মারসুর শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাল্টাপাল্টি এই সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয় নয়াদিল্লির। ভারতের উপর ৫০% রপ্তানি শুল্ক আরোপ তারই অংশ বলে মত বিশ্লেষকদের। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।